আসসালামু আলাইকুম। আজকে আমরা তরমুজের চাবি রিং বানাবো। তরমুজের চাবি রিং বানাতে আমাদের লাগবে লাল আপেলের পুতিটা, এটা হচ্ছে 8 নম্বর আপেলের পুতি। সবুজ কয়েকটা পুতি লাগবে, আর হচ্ছে সাদা মুক্ত পুতি লাগবে, কালো কয়েকটা পুতি লাগবে, আর হচ্ছে চাবির রিং লাগবে, আর সুতা লাগবে। রক সুতা 40 বা 50 নম্বর রক সুতা। এখন হচ্ছে এখান থেকে শুরু করবো, যে নিচের অংশ থেকে শুরু করব। মুক্তা পুঁতি নেব, নেওয়ার পর বাম সাইডের সুতাতে নিব রেড কালার পুঁতি, ডান সাইডের সুতাতে নিব গ্রিন। তারপর এই যে এরকম দেখাবে। তারপর হচ্ছে একটা মুক্তা পুঁতি নিব, মুক্তা পুঁতি নিয়ে ক্রস করব, ক্রস করে এই যে এমন দেখাবে। তারপর ঠিক এমন করেই 6টা ঘর করব। ডান পাশে নিব সবুজ পুঁতি ডান পাশের সুতায়, বাম পাশের সুতায় নেব রেড পুঁতি, আর একটা মুক্তা পুঁতি দিয়ে ক্রস করব। এই যে এমন দেখাবে। এমন করে এটা হচ্ছে নিচে পার্টটা করছি, এমন করে 1 2 3 4 5 6টা ঘর করব। আমাদের 5টা ঘর করা হয়ে গিয়েছে। 1 2 3 এই যে 5টা ঘর করা হয়ে গিয়েছে। এখন 6 নম্বর ঘরটা বাম সাইডে রেড পুঁতি নিব, ডান সাইডে গ্রিন আর হোয়াইটটা নিব, মুক্তা পুঁতিটা নিব। নেওয়ার পর এবার রেড লাল পুঁতি দিয়ে ক্রস করব। ঠিক আছে, লাল পুঁতি দিয়ে ক্রস করলাম। এই যে এইরকম হবে জিনিসটা। এবার এখানটাতে 4এর ঘর করব। এখানে ডান সুতাতে, এই ডান সুতাতে একটা রেড, একটা ব্ল্যাক, তারপর একটা রেড নিয়ে ক্রস করব। এই যে তারপর বাম সাইডের সুতা যে আছে ওটা নিচের পুঁতি দিয়ে, এই নিচের পুঁতি দিয়ে 2 ঘর যাব। এই যে 1 ঘর, এই 1 ঘর, এই 2 ঘর যাব। তারপর এখানে হবে 5এর ঘর, এখানে 5এর ঘর হবে। এখানে 1 2 3 এই 3টা আছে, আর 2টা নিব। 2টা নিব হচ্ছে এই যে ডান পাশের সুতায়, ডান পাশের সুতায় 2টা রেড পুঁতি নিব। তারপর বাম পাশের সুতা দিয়ে ক্রস করব। এই যে এমন দেখাবে। আবারও এই বাম পাশের সুতা দিয়ে, নিচের সুতা দিয়ে 2 ঘর যাব। এই যে 1 ঘর, এই 2 ঘর, এই 2 ঘর যাব। এখানেও 5এর ঘর হবে এমন। তো 3টা আছে, আর 2টা পুঁতি দিব, আর 2টা পুঁতি নিব ডান পাশের সুতায়। ডান পাশের সুতায় এই যে 2টো পুঁতি নিলাম, আর বাম পাশের সুতা দিয়ে ক্রস করব। বাম পাশের সুতা দিয়ে ক্রস করলাম, এই যে এমন দেখাবে। এবার এখানে আবার
এই যে এমন চারের ঘর হবে। তো এই যে বাম পাশের সুতাটা, নিচের সুতাটা বাম পাশে নিচের পুঁতি দিয়ে নিব। নেওয়ার পর এবার পুঁতিগুলো নিব বাম পাশের সুতায়, এই নিচের সুতাতে পুঁতি নিব। নিচের সুতাতে পুঁতি নিব, একটা রেড আর একটা ব্ল্যাক। তারপর হচ্ছে ডান পাশের যে সুতা ছিল সেটা দিয়ে ক্রস করব। আচ্ছা, এখন আমরা থার্ড লাইনে যাব। এটা ফার্স্ট, সেকেন্ড, এখন থার্ড লাইনে যাব। থার্ড লাইনে যাওয়ার সময় এই কালোর সাথে যে লাল পুঁতিটা, এখান দিয়ে সুতাটা যাবে, একটা পুঁতি দিয়ে যাবে। যাওয়ার পর এখানে হবে আমাদের 5 ঘর। এখন বাম পাশের সুতায় পুঁতি নিব। পুঁতি নিব তিনটি রেড পুঁতি। 3টি রেড পুঁতি নেওয়ার পর ক্রস করব ডান পাশের সুতা দিয়ে। এই যে এমন দেখাবে। এখন ডান পাশের সুতা দিয়ে ডান পাশে 2 ঘর যাব, এই রেড আর এই ব্ল্যাক, এই 2 ঘর যাব। এমন দেখাবো। এবার পুঁতি নিব এই যে এই ডান পাশের সুতায়, এখানে 2টো লাল পুঁতি নিব। দুটো লাল পুঁতি নিলাম। এবার বাম পাশের সুতা দিয়ে ক্রস করব। যে বাম পাশের সুতা দিয়ে ক্রস করব, এই যে। এবার বাম পাশে যে সুতা আছে, বাম পাশের সুতাটি ডান পাশের এই যে সাথে পুঁতি যে এখান দিয়ে নিব, ভেতর দিয়ে নেওয়ার পর এখানে 5 ঘর হবে। 5 ঘর করার জন্য 2টা পুঁতি আগে থেকে আছে, আর এখন ডান পাশে একটা লাল পুঁতি, বাম পাশে একটা, ডান পাশে একটা, 2টা লাল পুঁতি আর কালো একটা পুঁতি নিয়ে গিট দিয়ে দেব। 2টা গিট দেব। এই তো একটা পার্ট হয়ে গিয়েছে। আর আমরা কাজের সুবিধার্থে আরেকটা পার্ট আগে করে রেখেছি। এবার এই 2টা পার্ট জয়েন করব। যেহেতু সুতা বাড়তি আছে, তাই এই সুতাকে আমি এখান দিয়ে নিব। নিয়ে একটা রেড পুঁতি, এই যে এই সুতার উপর একটা নেব, নিয়ে ঠিক এই জায়গাটাতে নেব, একটা পুঁতি দিয়ে যাবে, একটা পুঁতি দিয়ে যাবে। দেখতে এমনটা দেখাবে। এই যে আমরা এখন এই যে এই জয়েন্টটা করছি, এমন জয়েন্টটা করব। দেখেন যেখানে রেড পুঁতি আছে সেখানে রেড দিয়ে দিয়েছি জয়েন, আর যেখানে গ্রিন আসছে সেখানে গ্রিন দিয়ে জয়েন করেছি। ঠিক আছে, এখন নেওয়ার পর আবার একটা রেড নেব, যে কোনো এক সাইডে নিয়ে তারপর আবার ক্রস করব। এই তো জয়েন হয়ে যাচ্ছে। এই যে এরকম করে পুরোটা জয়েন করব।
আরেকটা দেখিয়ে দিই। এই সুতাটা এই যে পাশে একটা পুঁতি দিয়ে যাবে, ডান সাইডে, আর বাম সাইডের সুতাটা বাম পাশে একটা পুঁতি দিয়ে যাবে, একটা পুঁতি দিয়ে যাওয়ার পর এবার হচ্ছে একটা রেড পুঁতি নিব, যে কোনো এক সাইডে একটা রেড পুঁতি নিয়ে এভাবে ক্রস করব। ব্যাস হয়ে গেল। এমন করে পুরোটা শেষ করব। জয়েন করতে হবে দুই সাইড। জয়েন করা হয়ে গেলে লাস্ট স্টেপ, দুই সাইডের দুই পুঁতি দিয়ে দুটো সুতো দিব, দেওয়ার পর একটা পুঁতি দিয়ে লাস্ট স্টেপ তাই গিট দিয়ে দেবো। হয়ে গেল তরমুজ। এটাতে চাবির রিং না লাগালেও হয়, ফল হিসেবে সাজানো যাবে। এবার এখানে একটা রিং লাগিয়ে দেব, কয়েকটা মুক্তা পুঁতি দিব, দুই পাশে তিনটা করে মুক্তা পুঁতি দিব, দিয়ে একটা চাবির রিং লাগাবো, তো গিট দিয়ে দেবো। আর সুতাগুলো অবশ্যই ভিতরে ভরে দেবো। যদি কারো সুতা কম হয়, শর্ট হয়ে যায়, কাটতে হয়, ভিতরে ভরে দেবো, না হলে জিনিসটা খুলে যাবে। ভরে দিয়ে ভিতরে ভরে তারপর কাটবো। এগুলো তরমুজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট দিন আপনাদের এই পাখি বানানো দেখাবো। ওকে, আল্লাহ হাফেজ।